তো এটা অ্যাকচুয়ালি আমার লাস্ট ভিডিও। এরপরে আমি চোর পিবি স্টাডিকে আর কোনো রিপ্লাই দেবো না। এটার পরে আরও লাফালাফি করবে আমি জানি, কেন একদম আমাকে থ্রেট দেওয়া হচ্ছে, প্লাস আমার নামে গালাগাল দেওয়া হচ্ছে, অ্যান্ড মারবে বলে এমন টাইপের ব্যাপার স্যাপার চলছে। তো আমি ভাবলাম একটা রিপ্লাই দেওয়াই যাক, তো সেটার জন্য এটার পরে আর আমি আর রিপ্লাই দেবো না। অ্যান্ড যে গালাগালটা আমাকে ইউজ করেছে সেটা অ্যাকচুয়ালি নিজেই, সেটা তোমরা ওনার ভাষা অ্যান্ড ওনার ফেক ইমেল আইডিগুলো নর্মালি দেখলে বুঝতে পারবে। মেন জিনিসটা তোমরা দেখে নাও যে কোনো রকম ঝামেলা হওয়ার আগে বা আমার কোনো পোস্ট করার আগে পিবি স্টাডির সাথে আমার কথা হয় 3 তারিখে। তো সেদিন আমি ওনাকে বলি যে শুনুন, আপনি কে আমি জেনে গেছি, আপনার রেপুটেশনের ব্যাপার, মানে তখন অবধি, মানে 3 তারিখ অবধি কোনো রকম ঝামেলা হওয়ার আগে তখন অবধি কিন্তু উনি বলছেন যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার নয়, আমি হচ্ছে কি যে ভাস্কর স্যারের স্টুডেন্ট, অ্যান্ড আমি আমার ভাই যে নোটসটা কিনেছি। তখন অবধি কিন্তু এটা মিথ্যে কথাটা বলে গেছে। যে আমি প্রুভ করলাম যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওনার, তখনই উনি বলতে শুরু করলেন যে নোটস চেক করার জন্য নিয়েছে। অ্যান্ড আমি তোমাদের দেখালাম যে উনি শুধু ইএনভিএস বা কনস্টিটিউশনস ভ্যালুর নোটস কিনতে আসেননি, উনি কিন্তু ইকোনমিক্সেরও নোটস কিনতে এসেছিলো সিসি1 এমডিসির। তো সেটা উনি নিজেই ভিডিওতে বলেছেন যে ওনার থেকে ইকোনমিক্সের নোটস কিনতে এসেছিলো, দেন সেটার জন্যই আই থিঙ্ক আমার থেকে ইকোনমিক্সের নোটসটা পারচেস করে বিক্রি করার জন্যই ব্যাপারটা এসেছিলো। তো আমি বলি যে নোটস মানে ইকোনমিক্স এই ইএনভিএস আর কনস্টিটিউশনস ভ্যালুর যে নোটস বিক্রি করে উনি যে টাকা ইনকাম করেছেন সেটা আমাকে ফেরত দিন, আমি সেই টাকাগুলো স্টুডেন্টদেরকে ফেরত দেবো, আদারওয়াইজ কিন্তু আমি ভিডিও বানাবো, এটা বলি। তিনি তখন হচ্ছে কি যে এটা বলেননি যে তিনি পিবি স্টাডি ক্লাস, আমি এটা বলার পরেও তিনি ইগনোর করছেন অ্যান্ড বলছেন যে যা খুশি করো, ওকে ওইসব আমাকে দেখাবে না, তোমার নোটস ঠিক নেই। আবার লোকে বলছে ওনার নোটস সেল করছে, তো যার নোটস ঠিক নেই তার কাছ থেকে ইকোনমিক্সের নোটস আর ইএনভিএস আর কনস্টিটিউশনস ভ্যালুর নোটস কেন কিনতে এসেছিলেন, তাই না? এবার আমি বললাম যে আপনার সাবস্ক্রাইবার 64কে তুমি আমার থেকে মিথ্যা বলে নোটস কিনলে বিজনেস করার জন্য। দেন উনি বলছেন যে পাগল হয়ে গেছো, মানে আমি তখন পাগল হয়ে গেছি যে আমি ওনাকে পিবি স্টাডি বলছিলাম, তো তখন আমাকে বলছে যে তুমি কি পাগল হয়ে গেছো, আপনি বিজনেস করছেন, আবার ওনার কথা মানে ওনার কত ক্ষমতা দেখি করুন, মানে আমার কত ক্ষমতা দেখি, মানে কি করবেন করুন, এমন একটা কথা বললেন। তো আমার অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা নেই। লাস্টে যখন আমি নাম্বারটা প্রুভ করলাম এটা আপনার নাম্বার, তখন আপনি হচ্ছে কি নিজেই বলেছেন যে মানে নোটস আমি চেক করার জন্য কিনেছিলাম। বাট একটা কথার জবাব আপনি একবারও দিচ্ছেন না যে ইকোনমিক্সের নোটস আমি বানাইনি, অ্যান্ড আপনি নিজের ভিডিওতে বলেছেন যে ইকোনমিক্সের নোটস আমার কাছে চাওয়া হয়েছে, তো আপনি কিসের জন্য আমার কাছ থেকে ইকোনমিক্সের নোটস কিনতে এসেছিলেন? আমি যে নোটস বানাইনি সেই নোটস চেক করবেন, মানে একটা ধান্দাবাজি কথাবার্তা খুঁজে পান না। দেন আরও কিছু তোমাদের আমি দেখাবো, তার আগে তোমরা পিবি স্টাডির নিজের বলা কিছু মিথ্যে কথাটা দেখে নাও, অ্যান্ড উনি নিজে ভিডিওতে যে কথাগুলো বলেছে সেগুলো তোমাদের আমি শোনাবো ওনার ভিডিও ক্লিপ দিয়ে, তাহলে বুঝতে পারবে যে নোটস কিনতে আসার জন্য বা নোটস কেনার জন্য উনি কত বড় বড় মিথ্যে কথা বলেছেন। প্রথমে যে কথাটা দেখতে পাচ্ছ যে এখনই আমার ভাইয়ের জন্য লাগবে নোটসটা, এটা প্রথম দিন যখন টেক্সট হয়েছিল সেদিন। তারপরে ঝামেলা হওয়ার আগে যখন আমি বললাম না কিছুক্ষণ আগে যে উনি টেক্সট করেছিলেন, সেদিন দেখো বলছে, পাশের কমেন্টে দেখলে বুঝতে পারবে যে কপি করা নোটস দিচ্ছেন, আমি প্রফেসর ভাস্কর স্যারের কাছে পড়ি, আপনার নোটস দেখেছেন বলে দিচ্ছেন যে কপি করা বুক থেকে হুবাহু আমিও মেলালাম, ঠিক বলেছেন। মানে উনি নিজে বলছেন, মানে যতদিন না অবধি আমি এই নাম্বারটা প্রুভ করলাম যে এটা পিবি স্টাডি ক্লাস, উনি এটা বলছেন যে আমি ভাস্কর স্যারের স্টুডেন্ট। আর প্রথম দিন কি বলেছিল যে আমার ভাইয়ের জন্য নোটস কিনছি। এবার আমি একটু পরে ভিডিও ক্লিপ চালাবো, উনি বলছেন যে আমি চাইলে ওনার স্টুডেন্ট দিয়ে, মানে ওনার অনেক স্টুডেন্ট আছে সেটা দিয়ে কিনতে পারতাম। সো নর্মালি উনি নিজে কিনতে এসছেন, বা ওনার আর একটা জিনিস উনি বলেছেন যে কোনো একটা স্টুডেন্ট নাকি ওনাকে নোটস শেয়ার করেছে, অ্যান্ড উনি দেখে বুঝতে পেরেছেন যে এটা প্রচণ্ড বাজে নোটস, ঠিক আছে, যখন নোটস কাউকে দেওয়ার মতো না, পড়াই পসিবল নয়। তো একবার বলছেন যে ওনাকে কেউ একজন স্টুডেন্ট নোটস দিয়েছে, ঠিক আছে, আর একবার বলছে যে আমি স্টুডেন্ট থেকে নোটস নিয়ে দেখতে পারতাম, বাট আমি নিইনি কারণ ওরা টাকা দিয়ে কিনেছে, তা আমি ওদের নোটস নিয়ে চেক করবো কেন, সেটার জন্য আমি কিনতে এসেছিলাম। তাহলে পরপর 2-3-4টে মিথ্যে কথা। দেন তোমরা এই দুটো টেক্সট দেখলে বুঝতে পারবে যে উনি ওইগুলো মিথ্যে কথা বলছেন। নোটস কেনার জন্য এই নাম্বারটা প্রুভ না করলে আই এম ড্যাম শিওর যে উনি এই নাম্বারটা ইগনোর করে যেতেন, যে হচ্ছে কি এটা ওনার নাম্বার। কেননা তোমরা দেখতেই পাচ্ছ এখানটায়
স্পষ্টভাবে বলেছে, আমি বারবার করে বলছিলাম যে আপনি পিপি স্টাডি, আমি কিন্তু ভিডিও বানাবো, এই সমস্ত জিনিসপত্র আপনাগুলো করছেন, আমি কিন্তু ভিডিও বানাবো। উনি জাস্ট আমাকে বলছে যে যা ইচ্ছা তাই কিছু করে নাও, আপনার কত ক্ষমতা সেটা দেখে দিন, এরকম টাইপের। অ্যান্ড নোটস কেনার আগে বলছেন যে আমি ভাস্কর স্যারের, প্রফেসর ভাস্কর স্যারের স্টুডেন্ট। সো নিজে তো চোর, প্লাস হচ্ছে কি একটা রেসপেক্টেড স্যার, আমার দাদা অ্যাকচুয়ালি বলি, ভাস্করদা বলি, তো ভাস্করদার নাম করে ভাস্করদার নামও খারাপ করছে, যাতে আমি ভাস্করদাকে নর্মালি বলি অ্যান্ড ভাস্কর সাথে যেমন ঝগড়া হোক, এই প্ল্যান করে উনি হচ্ছে কি যে জিনিসপত্রগুলো করেন। অ্যান্ড এরপরে তোমরা ওনার মুখের ভাষা দেখলে অ্যান্ড ওনার ফেক ইমেল আইডিগুলো দেখলে আরও অবাক হয়ে যাবে। তার আগে তোমরা ওনার মিথ্যে কথাগুলো একটুখানি ভালো করে শুনে নাও। ইকোনমিক্সে বারবার বলেছি আমার কাছে টিচার নেই, আমি দিতে পারবো না। আমি নিজে ইকোনমিক্স পড়াই, কিন্তু তবু আমি ইকোনমিক্সে আমি দিইনি, কারণ বানাতে না পারবো, আমি জঘন্যতর নোটস দেবো না, কারো থেকে কপি করা নোটস আমি দিই না। একটা মাত্র খালি প্রমাণ জোগাড় করার জন্য আমি নিয়েছিলাম। আর যদি সেরকমই হতাম, আমার প্রচুর স্টুডেন্টকে দিয়েও কেনাতে পারতাম। আমরা একবার স্টুডেন্টরা ভালো করে ব্যাপারটা, বিষয়টা ভেবে দেখো তো, আমি যদি নিজে নেওয়াতে, আমি কি স্টুডেন্টকে দিয়ে নেওয়াতে পারতাম না? অনেক স্টুডেন্ট আছে, তাকে বলতাম যে কিনে আমাকে দেখাও তো। আমি যদি নিজে নেওয়াতে, আমি কি স্টুডেন্টকে দিয়ে নেওয়াতে পারতাম না? অনেক স্টুডেন্ট আছে, তাকে বলতাম যে কিনে আমাকে দেখাও তো, কিনে সে আমি যে যারা আমাকে বলছে তাদের থেকে নিয়ে নিতে পারতাম, আমি নিই নি। কারণ তারা টাকা দিয়ে কিনেছে, আমি কেন তাদের থেকে নেবো? আর ওই কোশ্চেন জন্য চাহিদা কাকে বলে 2 লাইন লেখার জন্য সেটাকে 5 লাইন 6 লাইন করে যে স্টুডেন্টটা পড়বে, তার এমনি তার প্রতি আগ্রহ চলে যাবে। আমাকে একজন যে কিনেছে সে আমাকে পাঠিয়েছে, আমাকে বলছে তাদের থেকে নিয়ে নিতে পারতাম, আমি নিই নি। আমি নিই নি। এবার দু একটা ক্লিপ আমি ইচ্ছা করে হচ্ছে কি ডাবল শুনিয়েছি, যাতে হচ্ছে কি যারা স্টুডেন্টরা ভাবছো যে আমি ভুল বা কিছু, তারা হচ্ছে কি তাদের কান অবধি পৌঁছাক। অ্যান্ড পিবি স্টাডি যে বুঝেও না বুঝার ভান করছে বা নিজের যেছেই নিজের বিরুদ্ধে মিথ্যা কথাগুলো বলছে, এখনও মিথ্যে কথা বলে যাচ্ছে, সেটা যেন ওর কান অবধি পৌঁছায়। অ্যান্ড তোমরা হচ্ছে কি যে কিছু প্রথম দিকে আমি দেখেছিলাম যে উনি আমাকে প্রচণ্ড বাজে একটা গালাগাল দিয়েছিলেন, তো সেই গালাগালটা অ্যাকচুয়ালি উনি, সেটা আমি তোমাদের দেখাবো। আমার ইচ্ছা ছিল ওনার ব্যাপারটাকে করা, আমি নোটিস করলাম ওনার ভিডিওতে, তো সেটা আমি তোমাদের শোনাবো। অ্যান্ড একজন টিচার হয়ে মুখ দিয়ে এরকম ধরনের ভাষা ইউজ করতে পারেন কোনো একটা ভিডিওতে, তোমরা জাস্ট দেখলে অবাক হয়ে যাবে, ঠিক আছে? মানে এত বাজে একটা ভাষা ইউজ করেছে যে উনি বলছেন যে ওটা নাকি হচ্ছে কি যে আমি দিয়েছি। অ্যান্ড আমি তোমাদের এটার পরে ওনার ফেক ইমেল আইডিগুলো দেখাবো, হচ্ছে কি যে বলবো যে এগুলো হচ্ছে ওনার ফেক অ্যাকাউন্ট, অ্যান্ড কীভাবে অ্যাকচুয়ালি ফেক অ্যাকাউন্ট সেটারও হচ্ছে কি যে প্রুফ দেবো। অ্যান্ড উনি যে বলছেন যে ওই কথাটা আমি লিখেছি বা আমি কিছু করেছি, তো উনি হচ্ছে কি এরকমভাবে স্ক্রিনশট দিয়ে বা ইমেল আইডি স্ক্রিনশট দিয়ে হচ্ছে কি যে আমাকে দেখাক বা প্রুফ দিক যে ওটা হচ্ছে কি আমি বলেছি। বাট ওনার ফেক আইডিগুলো বা ফেক ইমেল আইডিগুলো বা ফেক ইউটিউব চ্যানেলগুলো, সেটাগুলো আমি তোমাদের দেখাবো। বাট তার আগে উনি যে গালাগালটা আমাকে দিয়েছে, সেই গালাগালটা অ্যাকচুয়ালি ওনার মুখের ভাষা দেখলে বোঝা যাবে। অ্যান্ড উনি কত বড় মহান একজন ছ্যাচেরান জোর টিচার, সেটা ওনার মুখের ভাষা দেখে বোঝা যাবে। উনি কি গালাগাল বা কি ইউজ করতে পারেন সেটা তোমরা শুনলে বুঝতে পারবে। খুব বাজে একটা ভাষা বেশ্যা বলে লিখেছে, সে উল্টো পাল্টা জিমেল দিয়ে। স্টাডি মানে চোর ধান্দাবাজ পিবি স্টাডির মুখের ভাষাটা শুনলে, অ্যান্ড আমাকে কী গালাগাল দিয়েছে সেটাও তোমরা প্রথম দিকে দেখে নিয়েছো। অ্যান্ড একজন টিচারের কাছ থেকে এটা এক্সপেক্ট করা যায় না, আমি এটা বাধ্য হয়েছি করার জন্য, কেননা এত আজে বাজে নর্মালি থ্রেট আসছে, এত আজে বাজে কমেন্ট করছে, মানে বাপ মা তুলে গালাগাল কমেন্ট করছে, তো সেটার জন্য আমি এগুলো বাধ্য হয়ে করেছি। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, ওনার আসল রূপটা দেখানোর জন্য তোমাদেরকে এটা দিয়েছি। এবার আর একটা আসল রূপ দেখো, যে উনি বলছেন না যে আজে বাজে ইমেল দিয়ে হচ্ছে কি কমেন্ট করছে। এবার ওনার কিছু ফেক ইমেল আইডি তোমাদের দেখাচ্ছি, তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছি কিনা জানি না, যারা হচ্ছে কি যে তোমার ফার্স্ট সেমিস্টারে পরিবেশবিদ্যায় কমেন্ট করেছে, যে কমেন্ট এসছে থ্যাংক ইউ ভালো হয়েছে, তারা থার্ড সেমিস্টারে 15টা কোশ্চেন্স কমেন্ট এসেছে সেটা কমেন্ট করেছে, ফিফথ সেমিস্টার রেজাল্ট দিয়েছে থ্যাংক ইউ বলে কমেন্ট করেছে যে ফিফথ সেমিস্টার এক্সাম ভালো হয়েছে। তোমরা সামনে অনেকগুলো কমেন্টের দেখতে পাবে, নামও তোমরা দেখতে পাবে। সো খারাপ বা ইমেল আইডিগুলো বা ফেক ইমেল আইডিগুলো হচ্ছে কি যে কে বানায় সেটা তোমরা এখানে দেখতে পাবে। অ্যান্ড এত বড় গাধা যে টপ যে কমেন্টেটার্স রয়েছে ওদেরকে দিয়েই বারবার কমেন্ট করাচ্ছে। আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে একই ইমেল হচ্ছে কি যে বারবার করছেন কেন, তারপরে ইমেল আইডি চেঞ্জ করে অন্য ইমেল আইডি দিয়ে বা অন্য তোমরা নতুন কমেন্ট দেখতে পারবে। আদারওয়াইজ আমার ইউটিউব চ্যানেলে বা এনার ইউটিউব চ্যানেলে এদের কমেন্ট ভর্তি, মানে সব কটা হচ্ছে কি টপ কমেন্টেটার্স, মানে 100-র বেশি কমেন্ট করেছেন, যারা হচ্ছে কি 3 বছর আগে ফিফথ সেমিস্টারে ভিডিওতে কমেন্ট করেছে পরীক্ষা ভালো হয়েছে বলে, তারা ফার্স্ট সেমিস্টারে ENVS-এ হচ্ছে কি যে পরীক্ষা হয়েছে। আর একজন আছে, একটা মেয়ে, আমি জাস্ট আমি চাইলে হচ্ছে কি যে ওর ফেসবুক আইডি গিয়ে তারপর হচ্ছে কি ওনার প্রুফ দেখাতে পারতাম, রিপাবলিক না কি সাহা সো ওর আমি ফেসবুক আইডি নর্মালি শো করতে পারতাম, বাট আমি চাইছি না ব্যাপারটা আর অতটা খারাপ ব্যাপারটা নিজেতে। ও হচ্ছে কি যে 2021-এ ফার্স্ট সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল।
2021, এবার তোমরা এখন চলছে মানে হচ্ছে কি 2024, তো 3 বছর হয়ে গেছে, ওর এখন ফার্স্ট সেমিস্টার হয়নি, ও পরিবেশবিদ্যার ভিডিওতে কমেন্ট করছে দাদা পরিবেশবিদ্যার পরীক্ষা ভালো হয়েছে। সো আমি ব্যাপারটা শো করতে চাইছিলাম না কারোর ফেসবুক আইডি বা কিছু, আমি ব্যাপারটা চেপে গেলাম, বাট তোমরা এই কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবে। অ্যান্ড আরও কয়েকটা কথা উনি বলেছেন যে আমি নাকি হচ্ছে দুটো জিনিস বলেছেন, একটা হচ্ছে কি যে আমি ওনার নাম করে হচ্ছে কি যে অ্যানোনিমাস পেড পোস্ট করেছি ফেসবুকে, অ্যান্ড একটা বলছে যে কোনো একটা স্টুডেন্ট করেছে, ওকে বোঝাতে পারতাম না কেন, আমি মানে বোঝাইনি কেন যে ওনার নামে ব্যাপারটা পোস্ট করছে গ্রুপে, তো আমি না বুঝিয়ে পোস্টটা অ্যাপ্রুভাল দিলাম কেন, এটা বলছে। আর একবার বলছে যে ওটাই হচ্ছে কি যে আমি ফেক অ্যাকাউন্টে পোস্ট করছি। তো আগে নিজে ঠিক করুন যে কোনটা অ্যাকচুয়ালি আপনি বলতে চাইছেন, সেটা আগে নিজে ঠিক করুন, ওকে? তারপরে আমি ওই কথাটার জবাব দেবো। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের দেখাই, শুধু পিবি স্টাডি ক্লাসের নামেই নয়, কোনো আরেকটা স্টুডেন্ট হচ্ছে কি যে আয়ুষ বলে সামথিং, তার সাথে হচ্ছে ফ্রড হয়েছিল, আমি সেকেন্ড টাইম হচ্ছে কি যে মানে প্রথম দিকে ওটা পোস্ট করেছিলাম, তোমরা সামনে পোস্টটা দেখতে পাচ্ছ। সো এমন নয় যে পিবি স্টাডি ক্লাস বিশাল টাইপের একটা চোরকে নিয়ে নর্মাল আমি পোস্ট করবো, স্টুডেন্টরা এরকমভাবে করেছে, অনেকবার রিকোয়েস্ট করেছে বলে আমি অ্যাপ্রুভালটা দিয়েছিলাম, আদারওয়াইজ অ্যাপ্রুভালটা দিতাম না। অ্যান্ড যে যেমন তাকে তেমনভাবে নর্মালি ট্রিট না করলে সে শুধরাবে না, তো সেটার জন্য আমার ভিডিওটা পোস্ট করা। এরপরে একটাও হচ্ছে কি যার কমিউনিটি পোস্ট হবে না, আর একটা হচ্ছে কিছু আমি ভিডিও আনবো না। এরপরেও অনেক জ্বালাবে বা অনেক কিছু করবে, আমি একটাও দেবো না, মানে ভেউ করে যাক, আমি আর একটাও রিপ্লাই দেবো না। অ্যান্ড আরেকটা কথা বলেছে যে নোটস শো করো। তো আমি একটা কমিউনিটি পোস্ট তোমাদের দেখাই, আমি কালকেই পোস্ট করেছিলাম যে নোটসটা হচ্ছে কি যে উনি পোস্ট করেছেন, সেই নোটসের হচ্ছে কি যে কমেন্ট বক্সে একজন স্টুডেন্ট কমেন্ট করেছে যে ও হচ্ছে কি যে ভাস্কর স্যারের কাছ থেকে নোটস কিনেছিল, সেটা একদম পুরো সেম টু সেম। এবার ভাস্কর স্যারের নাম করে যদি আমার কাছ থেকে নোটস নিতে পারে, তাহলে ভাস্কর স্যারের থেকে নোটস উনি কিনছিলেন তার কি প্রমাণ আছে? আমি তোমাদের কিছুক্ষণ আগেই দেখালাম যে উনি মিথ্যে কথা বলে ভাস্কর স্যারের স্টুডেন্ট বলে হচ্ছে আমার কাছ থেকে নোটস নিয়েছে। সো তোমরা হচ্ছে কি সামনে যে কমেন্ট দেখে বুঝতে পারছো, একটা স্টুডেন্ট কমেন্ট করেছে যে নোটসটা উনি পাবলিক করেছেন, আমাকে বলছে যে নোটস দেখাও, সেটা হচ্ছে কি যে ভাস্কর স্যারের নোটস, মানে সমস্ত এদিক থেকে ঝেপে ওদিক থেকে ঝেপে নর্মাল হচ্ছে নোটস বানাই। অ্যান্ড আর একটা জিনিস তোমাদের বলি, আমার সাজেশনস বানাতে অনেকটা টাইম লাগে, আমি চাইলে কিন্তু অন্য কোনো চ্যানেল থেকে জাস্ট স্ক্রিনশট মেরে ওটাকে জাস্ট পেস্ট করে ভিডিও বানাতে পারতাম, ঠিক আছে? মানে 1 ঘন্টা 4-5টা ভিডিও বানাতে পারতাম, বাট আমার সাজেশন বানাতে 8 ইয়ার্সের কোশ্চেন্স দেখতে হয়, কোন কোশ্চেন্সগুলো অনার্সদের দিয়ে দিয়েছে সেটা অ্যানালাইসিস করতে হয়, তারপরে কোন কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট সেগুলো প্রথম থেকে দিতে হয়, সেগুলো এডিট করতে হয়, কালার করতে হয়, তো তারপর অনেকটা টাইম লেগে দেয়। তো ওরকমভাবে যদি করতে হতো তাহলে আমি প্রচুর টাইপের মানে ভিডিও পোস্ট করতে পারতাম, মানে আমার 560টা নয় হচ্ছে কি যে 800টা মতো বা 5000 মতো ভিডিও পোস্ট করে ফেলতে পারতাম যদি কারোর কাছ থেকে কপি করেও নিতাম। সো এটাই লাস্ট ভিডিও। আই থিঙ্ক এটা দেখার পরে আরও জ্বলবে, বহুত ভিডিও বানাবে, বহুত কিছু বলবে, অ্যান্ড নিজের গ্রুপে তো বলতেই থাকছে আমার নামে। অ্যান্ড স্টুডেন্ট কালকে রাত্রেবেলা একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে পরীক্ষার সময় ওদের গ্রুপে থাকতে দিচ্ছে না, এমন টাইপের পোস্ট করেছিল, আমি কমেন্টে পোস্ট করে দিয়েছি যে মানে গ্রুপে হচ্ছে কি থাকতে দিচ্ছে না, এত মানে সব সময় হচ্ছে কিছু না কিছু আমার নামে বলতেই থাকছে। ছ্যাচরা চোর